কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের মহাযুদ্ধ অর্থাৎ ফাইনাল খেলা, যেখানে আর্জেন্টিনা এবং স্পেন মোকাবেলা করবে এবং দুর্দান্ত একটা খেলা অপেক্ষা করতেছে। সবাই এই খেলা দেখে অনেক আনন্দ পাবে, মজা পাবে, ভালো লাগবে। যাই হোক, আসলে এই ফাইনালে কে চ্যাম্পিয়ন হতে পারে, কে কাকে হারাতে পারে? আর্জেন্টিনা কি স্পেনকে হারাতে পারবে, নাকি স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে? এটা হয়তো খেলা শেষেই বোঝা যাবে কে এই 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেল। স্পেনের যে রক্ষণশীল অর্থাৎ ডিফেন্স কিন্তু অনেক শক্তিশালী। পক্ষান্তরে অনেকে বলতেছে যে স্পেনের এই ডিফেন্স একমাত্র ভাঙতেই পারে শুধু আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনার সেই ক্ষমতা রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আর্জেন্টিনা কী রকম খেলতেছে। গত লাস্ট কয়েকটা ম্যাচে দেখেন আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তারা ভালোই খেলেছে বলতে গেলে। কারণ দেখেন তারা প্রথমে পিছিয়ে পড়েও এবং কি 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে কিন্তু শেষের 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা সমতায় ফিরে আবার গোল দিয়ে জিতেও যাচ্ছে। এটা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচেই দেখা যাচ্ছে। এখন আর্জেন্টিনা হয়তো এই ফাইনাল ম্যাচে হয়তো সেভাবে আর সুযোগ নাও দিতে পারে, আর শুরু থেকেই অ্যাটাকিং ডিফেন্সিং সব কিছু খেলে হয়তো নিয়ন্ত্রণ নিতে চাইবে। যাই হোক, আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, কারণ আর্জেন্টিনার অনেক বাংলাদেশের সাপোর্টার রয়েছে। আবার স্পেনেরও কিন্তু অনেক শক্তিশালী একটা দল, কারণ স্পেন গত 30+ ম্যাচে কিন্তু কোনো হারেনি। তারা একটানা ম্যাচ জিতেছে, কোনো ম্যাচে হারেনি। আর আর্জেন্টিনার মেসি এবং স্পেনের লামিন ইয়ামালের মধ্যে কিন্তু একটা ছোটোবেলা থেকে দুর্দান্ত একটা সম্পর্ক রয়েছে, যেখানে আর্জেন্টিনা 20 বছর আগে এই বার্সেলোনা থাকা অবস্থায় তিনি একটা চ্যারিটি ফাউন্ডেশন যে লামিন ইয়ামালকে যে গোসল করিয়ে দিয়েছিলেন, সেই লামিন ইয়ামালকে গোসল করানো নিয়ে মেসির এই পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। অনেক বলতেছে যে গুরু শিষ্যের খেলা, মেসি হচ্ছে গুরু আর লামিন ইয়ামাল হচ্ছে শিষ্য। তাদের মধ্যে কিন্তু এই খেলা হবে এবং তারাও এই খেলা নিয়ে অনেক আশায় আছে। এখন যাই হোক, এই খেলাটা হবে আশা করি অনেক দুর্দান্ত একটা খেলা হবে, ভালো একটা খেলা হবে এবং এই চ্যাম্পিয়ন ফাইনাল ম্যাচটি কিন্তু সবাই আমরা খুব দুর্দান্তভাবে উপভোগ করতে পারব। একদিকে মেসি আর হচ্ছে লামিন ইয়ামালের মধ্যে দ্বৈরথ, আবার 2 গোলকিপারের মধ্যে দ্বৈরথ। আসলে যারা ভালো খেলবে তারাই কিন্তু শেষমেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে। যাই হোক, আপনার মধ্যে কারা চ্যাম্পিয়ন হতে পারে? আর্জেন্টিনা তাদের চতুর্থবারের মতো কি এবার বিশ্বকাপ জিতবে, নাকি স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে? সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।